সারা পৃথিবীতে একটা অতিমারি, একটা প্যান্ডেমিক ছড়িয়ে আছে এখনো। এটার দিকে মানুষ এখন তেমন একটা গুরুত্ব দেয় না, যে মরে তো যাবই, আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই, সুতরাং একটু হটডগ খেয়ে যাই, একটু কুকিজ খেয়ে যাই, একটু বাটার বন খেয়ে যাই, একটু সমোসা খেয়ে যাই, একটু সিঙ্গারা খেয়ে যাই, একটু পেঁয়াজু খেয়ে যাই, একটু জিলাপি খেয়ে যাই। এরকমের খেতে খেতে তার লিভারে ফ্যাট জমতে জমতে ফ্যাটি লিভার হয়েছে। এখন তার আর বাঁচার নাই। লিভার কার্সিনোমা, লিভার সিরোসিস, মৃত্যুই একমাত্র কাম্য। এর ভালো একটা চিকিৎসাও নাই। তো ফ্যাটি লিভার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব, মনোযোগ সহকারে এই তথ্যগুলো শেয়ার করলে আপনি ফ্যাটি লিভার সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ফ্যাটি লিভার সম্পর্কে। ফ্যাটি লিভার এখন সারা পৃথিবীতে একটা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও কিন্তু কম নয়। সারা পৃথিবীতে প্রতি চারজনে একজনের ফ্যাটি লিভার আছে। বাংলাদেশেও কিন্তু কম নয়। বাংলাদেশেও প্রতি চারজনে একজনের থাকলে, এখানে ধরেন 20 কোটি লোক থাকলে 4 ভাগের 1 ভাগ, 5 কোটি লোক এই ফ্যাটি লিভারে আক্রান্ত। এই ফ্যাটি লিভারের আবার গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আমি আবার বলছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। লিভারে যদি ফ্যাটের পরিমাণ 5% থেকে 10% পর্যন্ত যায়, এটাকে কিন্তু গ্রেড 1-এ আমরা নিয়ে নেই। লিভারে যদি ফ্যাটের পরিমাণ 10% থেকে 25% পর্যন্ত যায়, তাহলে এটা কিন্তু গ্রেড 2-তে নিয়ে নেই। লিভারে যদি ফ্যাটের পরিমাণ গ্রেটার দ্যান 30-এর উপরে চলে যায়, তাহলে আমরা গ্রেড 3-তে নিয়ে নেই। গ্রেড 3 কিন্তু একটা ডেঞ্জারাস, গ্রেড 2 কিন্তু ডেঞ্জারাসের কাছাকাছি। এখন আপনার কিভাবে আছে, কি রকমের আছে, আপনারটা আপনি পরীক্ষা করে জেনে যাবেন। অনেক সময় বোঝা যায় না যে ফ্যাটি লিভারটা আসলে কি, বা কি আছে কি নাই। ফ্যাটি লিভারটাকেও আমরা 2 ভাগে ভাগ করি, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটাই এটা বাংলাদেশে বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এর কারণ কি, ফ্যাটি লিভার হওয়ার কারণ কি? জি, আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি। আমরা খাবার দাবার ঠিক মতন খাচ্ছি না, যখন খাওয়ার দরকার তখন খাচ্ছি না। আবার কিছু বেশ তৈলাক্ত খাবার টাবার খাচ্ছি, যেমন দোকানের ফাস্টফুড, বিভিন্ন রকমের খাবার টাবার খাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে এই ফ্যাটি লিভারটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে। তো আপনার ওয়েটটা রিডাক্স করুন, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন, খাবার দাবারটা নিয়ন্ত্রণে রাখুন, ফ্যাটি লিভারটা এমনি কমে যাবে। এজন্য তেমন একটা মেডিসিনের দরকার হবে না, এবং কোন পজিশনে আছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জেনে নিন। থ্যাংক ইউ অল।